কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছমছম কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। সবাই এসে গেছো? এবার তাহলে চুপ করে বসো, আমি আমার ঝুলি থেকে গল্প বার করি। শোনো, এক গ্রামে ফটিক নামে এক ব্যাপারী থাকতো। মাঝবয়সী ফটিকের ব্যবসার বুদ্ধি খুব প্রখর ছিল না বলে ওই বয়সেও সে বিশেষ উন্নতি করতে পারেনি। তা একদিন ফটিক একটা গাধা কিনে বাড়ি ফেরে। গিন্নি, বলি ও গিন্নি, একবারটি এসো, দেখো 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 কি এনেছি। কি হয়েছে গা? কি এনেছো আমার জন্য? কবে থেকে বায়না করতেছি একটা সোনার হার। এ কি? এটাকে কোত্থেকে ধরে আনলে? আরে ধরে আনিনি গো, কিনে এনেছি কিনে। এবার ওর কল্যাণে তোমার সোনার হারও হয়ে যাবে, দেখো। হ্যাঁ, সে দেখাই বাকি আছে আমার। তোমার কল্যাণে তো সোনার হার হয়নি, এখন হবে ওই গাদাটার কল্যাণে। বলি, যত বয়স হচ্ছে তোমার কি বুদ্ধি শুদ্ধি একেবারে লোপ পাচ্ছে গা। দেখো দেখো, সত্যি বলতে কি বুদ্ধি আমার কোনো কালেই বেশি ছিল না, থাকলে কি তোমায় বিয়ে করি? এই 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 তোমার ঠেস মারা কথা শুনলে না গা একেবারে জ্বলে যায়। বলি, আমি বলে এখনো তোমার সংসার করতেছি, অন্য কেউ হলে করতো। ওই দেখো, গাধাটাও মাথা নেড়ে না বলতেছে। এই 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 বেয়াদব গাধা, আমি তোকে পয়সা দিয়ে কিনে আনলাম আর তুই আমার পক্ষ না নিয়ে গিন্নির পক্ষ নিচ্ছিস। হট ভাগা। যাই বলো, গাধা হলে কি হবে, ওর কিন্তু বেশ বুদ্ধি শুদ্ধি আছে। তা এটাকে নিয়ে কি করবে শুনি? কি আর করব, সব গাধা যা করে ও তাই করবে। কখনো আমায় বইবে, কখনো বোঝা বইবে। তুমি উঠবে ওই গাধাটার পিঠে? কেন, আমি কি বোঝার চেয়েও ভারী নাকি? সেটা তোমার গাধাকে জিজ্ঞাসা করে দেখো। গিনি, কাল সকাল সকাল তুলে দিও তো। কেনে? এই একটু গাধাটাকে নিয়ে বেরুবো। গেরাম ঘুরে দেখাতে বুঝি? আরে না না, আগে তো কোনোদিন গাধার পিঠে চড়িনি, এই একটু অভ্যেস করে নিতে হবে, এই আর কি। দেখো, তোমার গাধা আবার পক্ষীরাজ হয়ে তোমায় নিয়ে উড়ে না পালায়। অসহ্য অসহ্য, সময় সময় এমন কথার মাঝে গাধাটা ডেকে ওঠে না। আচ্ছা, আমাদের কথা আড়ি পেতে না শুনে ও একটু ঘুমোতে পারে না? না, তুমি বরঞ্চ ঘুমিয়ে পড়ো, দেখবে দেখবে ওই গাধাটাও ঘুমিয়ে পড়েছে। সেই ভালো, গাধাও ঘুমোক আমিও ঘুমোই। কাল ভোরে ডেকে দিও কিন্তু। চোখ জড়িয়ে এলো। এই জায়গাটা বেশ খালি খালি। হ্যাঁ হ্যাঁ, এবার উঠে বসি গাধাটার পিঠে। আরে 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 আরে, করিস কি হতভাগা গাধা? ওদিকে নয়, ওদিকে নয়, এদিকে এদিকে। আরে কথা শোনে না তো। আরে ওদিকে, কি করছিস কি? সকাল সকাল লোকে গঙ্গা স্নান করে, আর আমি কিনা এই গাধাটার সাথে নাকুনি চুবুনি খেলাম। না না, গাধায় চড়ে আর কাজ নেই।
গাধা কি কখনো ঘোড়া হয়? খুব খুব বেশি হলে খচ্চর হতে পারে। হতে কি গা, তোমরা ঘুরতে গিয়ে একেবারে চান করে এলে দেখি যে। চান করিয়ে দিল এই গাধাটা। তা ভালোই হয়েছে, একটা কাজ তবু সারা হলো। ঠাট্টা করছো? করো করো করো, ঠাট্টা করার তো সময়। তবে এই গাধাটা মানুষ হলে কিন্তু তোমারই লাভ। আমার ব্যবসায় লাভ হলে তবে না তোমার সোনার হার গড়িয়ে দিতে পারবো। গাদাকে তুমি যতই মারো, যতই শেখাও, বুঝলে, গাদা কোনোদিন মানুষ হয় না। এটাও মানুষ হবে না, আর আমার সোনার হারও হবে না। আচ্ছা আচ্ছা, তুমি কি সব সময় অমঙ্গলের কথাই বলবে না কি বলো তো? একটু মঙ্গলের কথাও তো বলতে পারো নাকি? তোমার মুখে আসে না বোধহয়, না ভালো কথা? এই এই এই, চুপ চুপ। কি গো ফটিকদা, গাধাটাকে নিয়ে চললে কোথায়? কোথায় আর যাবো? ও গায়ে যাচ্ছি নুন আনতে। নুন আনতে? হ্যাঁ গো, কালকেই হাট বার, নুন এনে হাটে বেচবো, তাই যাচ্ছি আর কি। তা ভালো, তা ভালো। কিন্তু হেঁটে কেন? গাধার পিঠে চড়েই তো যেতে পারো। গাধাটাকে এখনো বসে আনতে পারিনি ভাই। ওর পিঠে বসতে বড় ভয় হয়, বুঝেছো? সে কি ভয়? কিসের ভয়? আরে এই গাধাটা বড় বড় বেয়াদব, কিছুতেই কথা শোনে না। পশ্চিমে যেতে বললে পূবের দিকে ছোটে, আর উত্তরে বললে দক্ষিণে। তা তুমি এক কাজ করতে পারো। বলো। উল্টো দিকেই যদি যায়, হ্যাঁ? তো তুমিও তো উল্টো করে বলতে পারো। উল্টো করে? হ্যাঁ, তুমি ধরো তোমার যদি পশ্চিমে যাবার থাকে, ওকে পূবে যেতে বলবে, তাহলেই দেখবে ও পশ্চিমে যাচ্ছে। কি গো? এই যে দেখো, একে আমার মাথাটা খারাপ, উল্টো বুদ্ধি দিয়ে আর খারাপ করো না তো। যেখানে যাচ্ছ যাও যাও, যত সব। যা বাবা, ভালো বুদ্ধি দিলুম। শুনলে শোনো, না হলে আমার কি। কি গো ফটিকদা, গাধাটা কিনলে নাকি? হ্যাঁ ভাই। তা ভালো করেছ, এবার তোমার খরচ বাঁচবে, 2 পয়সা লাভের মুখও দেখবে। সেই আশাতেই তো কেনা রে ভাই। দাও দাও, আমার 2 বস্তা নুন দাও দেখি। আরে 2 বস্তা কেন, 3 বস্তা নিয়ে যাও না গো, গাধায় বইবে, তোমার আর চিন্তা কি? ওই ওই দেখো দেখো, গাধাটাই না বলছে। থাক, কষ্ট হবে ওর। বাবা, বেশ বুদ্ধিমান গাধা তো। দেখো সাবধান ফটিকদা, ও কিন্তু তোমাকে বোকা বানাতে পারে। হ্যাঁ, আরে ওই 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 ওই, করছিস কি? আরে সাবধানে চল তো, সোজা পথে এত টাল খাচ্ছিস, সাঁকোতে উঠলে কি করবি কে জানে। চল বাবা চল, আস্তে আস্তে চল। ব্যাস ব্যাস ব্যাস, এই সাঁকোটা পেরিয়ে গেলে বাপরে বাপ, এবার একেবারে নিশ্চিন্ত। তারপর কাল হাটে বেচে বেশ কিছু লাভ হবে। এই 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 দেখো, সেরেছে কাণ্ড, আবার কি করছে? এই 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 করছিস কি? এই এই পড়ে যাবি যে। এই এই গেল। ও ভগবান, যাই যাই, নদীর কাছে গিয়ে গাধাটাকে উদ্ধার করি যাই। কপালে না থাকলে ঘি ঠকঠাকালে হবে কি? আমারই পোড়া কপাল। নুনগুলো সব সব জলে গেল, একেবারে সব জলে গেল। এই 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 এই, অনেক হয়েছে, দিলি তো আমার সব সর্বনাশ করে। এখন আমার করছে। এই এই, ওট ওট ওট। নে নে নে, চল এবার। আবার গা ঝাড়ছে, আর গা ঝাড়তে হবে না। গা ঝাড়া দেখে আমার একবারে গা জ্বলে যায়।
বোঝা হালকা হতে খুব ফুর্তি না? নাড়া নাড়া, আজ বাড়ি পৌঁছোই, তোর হচ্ছে। আহারে, 2 বস্তা নুন, ওর পক্ষে হয়তো একটু বেশি ভারী হয়ে গেছিল। হ্যাঁ, তা গাদাটার উপর তোমার এত দয়া উতলে উঠেছে কেন বলো তো? আহা, যা সত্যি তাই বললি। হ্যাঁ, তুমি আজকাল ভীষণ সত্যি বলছো। তবে তবে তুমি যাই বলো গিন্নি, এর পরেও, হ্যাঁ এর পরেও আমি ওই 2 বস্তাই আনবো, না হলে পোষাবে নাকি? শেষমেশ গাদাটাই পোষাবে বলে তোমার মনে হচ্ছে না? আবার আবার অশুভ কথা বলছো তুমি। কি ফটিকদা, কত লাভ হলো? আর গান গেয়ে লাভ নেই ভাই, পুরোটাই জলে একেবারে। হ্যাঁ, জলে? হ্যাঁ, কেন গো ফটিকদা, বিক্রি হয়নি? আরে বাপু, হাট অব্দি পৌঁছতেই পারিনি। এই গাঁদাটা সাঁকো পেরোতে গিয়ে সব নুন নদীর জলে ফেলে দিয়েছে। হ্যাঁ, এ গাধাটা তো মানে বড্ড ইয়ে। এই এই চুপ, সাবধান সাবধান, আগের দিনের কথা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, সামলে চল, সামলে। আবার 2 বস্তা নুন জলে ধুয়ে গেল। আর 2 বস্তা নুন জলে একবারে ধুয়ে গেল। ওগো গিন্নি, তোমার কপালে আর বুঝি সোনার হার নেই গো? এই জন্মে আর হবে বলে মনে তো হয় না। একা আজকেরেও তাই হলো? তবে আর বলছি কি, এবার কি করবে? এবার কি করব হ্যাঁ, শুনবে? এই গাদাটাকে হাতে বেচে দেবো, দূর করে দেবো এই হতবাগাকে। আরে বাবা, দাঁড়াও দাঁড়াও, ওকে বেচে কাজ নেই, বুঝলে? কাজ নেই? নিচে যখন একটা উপায় করি। দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। ভাবো ভাবো, ভেবে কিছু পাবে বলে মনে হয় না। বুঝেছো, যা শিখে দিল সেই মতো কাজ করো। দেখো, ওষুধে কাজ দেবে, আমি বলতেছি দেবে। নদীতে পড়ে ও বড্ড মজা পেয়ে গেছে আসলে। এইবার মজা টের পাবে একদম। দেখি দেখি কি হয়। ও যা বেয়াদব, বাগে আসবে বলে মনে হয় না। কত দেব? আগে 2 বস্তা তুলো দাও, গিন্নি বলেছে ওতেই কাজ হবে কোন। ও, তোষক বানাবে বুঝি? আরে বাবা, এত কথায় তোমার দরকার কি বলো তো বাপু? না না না, ও তুমি বুঝবে না। ও তুমি আমায় 2 বস্তা তুলোই দাও। হ্যাঁ, আজ আর তোকে সাবধান হতে বলবো না। তো যেমন খুশি তেমন চল, ডাঙায় থাকি নদীতে পর, তোর ব্যাপার। বললি তো, এবার মজাটা টের পাবি বাচাদন। দেখ তুলোর ওজন কত? যাই যাই, নিচে গিয়ে দেখি গে যাই। কিরে কিরে বেটা গাধা, কেমন মজা
কেমন ভারী লাগছে। খুব ভারী লাগছে, তাই না? আর দেয়াদেবি করবি? আর নদীতে পড়বি? আর আমায় ব্যাগ দিবি? যাক বাবা, এবার গিন্নির বুদ্ধিতেই গিন্নির সোনার হার হবে বলে মনে হয়। এবার আমি আবার লাভের মুখ দেখব। এবার আমি সফল ব্যবসায়ী হব। এরপর ফটিকচন্দ্রকে তার গাধা আর বেগ দেয়নি। তুলো ভেজা বস্তা বয়ে খুব শিক্ষে হয় গাধাটার। ফটিক তার ব্যবসায় লাভের মুখ দেখায়, তার বউও খুব খুশি হয়। আমার কথাটি ফুরলো, নুটে গাছটি মুড়লো।